আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আমি সিঁদুরও পরে নিয়েছি, বাট চুল এখনও ভিজিয়ে, এখন আঁচড়াবো না, একটু পরে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। ভিডিও হবো। আর ছেলের স্কুল থেকে আসতে অনেক লেট আছে, কারণ ছেলে স্কুল থেকে বাড়ি আসবে 2:30 সামথিং। তো চলো এখন তোমাদের সাথে পরে কথা বলছি। আমি একটু রিলস বানাবো, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো নারকেল ঝুড়ে আনা হয়ে গেছে। আর এবার এই নারকেলটাকে আমি কুড়বো। তো কুড়নি দিয়ে এটাকে ভালো করে কুড়ে নিয়ে বাটতে হবে। তো দুধ বার করতে হবে, নারকেলের দুধ। তো চলো আজকে করবো আর চিংড়ি মাছের মালাইকারি। তো বুঝতেই পারছো। তো তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার নারকেল কেটে মানে ঝোড়া হয়ে গেছে, তারপরে এখন ভেঙে নিয়েছে আর এটাকে কুড়বো। আর এই যে এখানে গলদা চিংড়িগুলো, এবার এগুলোকে কেটে নেব আমি। আর এই যে এখানে নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। তো চলো, আর আলু উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি। এই যে উচ্ছে। আর আমার হাজব্যান্ড ও কটা ডাঁটা পেরে এনে দিল গাছ থেকে, সজনের ডাঁটা। তো উচ্ছেটা এখানে ভাজা করছি। এখানে সজনের ডাঁটাটা কেটে নিয়েছি। আর এখানে উচ্ছেটা একটু ভালো করে ভেজে নেব আমি, কারণ না হলে তিতো লাগবে। তো এই যে তারপরে ডাঁটাটা একটু মোটা হয়েছে, তাই সেই জন্য দিয়ে দিয়েছি। এখানে সমস্ত মশলা করে নিচ্ছি, জিরে, আদা, আর এখানে 3টে কাঁচা ঝাল, একটা শুকনো ঝাল দিয়েছি, যেহেতু মালাইকারিতে খুব ঝাল হয় না। তো এখানে সর্ষে বাটা দিয়েছি, এটা হচ্ছে শুক্তোর জন্য সর্ষে বাটা। আর এখানে আমি এবার নারকেলগুলোকে কুড়িয়ে নেব। এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছি, এই যে দিচ্ছি। আর হচ্ছে তরকারিটা এবার ফুটবে, মানে শুক্তোটা ততক্ষণে হতে থাক, আমি ততক্ষণে নারকেল কোড়াটা রেডি করে নিই। তো শুক্তোটা আমার প্রায় হয়ে এসছে। আর এবার এটাকে নামিয়ে নিতে হবে, আর একটু ঝোল শোকাবে। তো এখানে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। তো দেখো, এবার আমি শুক্তোটা নামিয়ে নিয়েছি, আর এবার তেল দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব ভালো করে। তো এই যে চিংড়ি মাছগুলো, এবার আমি লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব। তো দেখো, তেলের উপরে আমি দিয়ে দিয়েছি। আর এবার এখানে ততক্ষণে ভাজা হতে থাক চিংড়ি মাছগুলো, আর আমি ততক্ষণে নারকেলগুলোকে ভালো করে বেটে নিই। কারণ আমি আজকে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি শিলনোড়াতেই হচ্ছে মানে নারকেলগুলোকে বেটে নিচ্ছি, নারকেল কোড়াটা। তো এই যে এখানে ভাজা হচ্ছে, তো আমি গ্যাসের টেবিলের উপরে মোবাইলটা রেখে আমি ভিডিও করছি। তো চলো আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমি নারকেলের থেকে দুধগুলো বার করে নেব। তো চলো। তো দেখো ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নেব। কারণ এতে রসুন দিয়েও তো আমি দিয়েছি, রসুন, আদা আর জিরে। তো না হলে এগুলোর কাঁচা ফ্লেভার বেরোবে। তো সেই জন্য আমি হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো মশলা সবসময় কষিয়ে নিতে হয়, ভালো লাগে, টেস্টি হয়। তো এবার এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করব। আর যেন মশলাটা যেন তলায় লেগে না যায়, তো সেদিকে খেয়াল রাখতে হবে, আর বারবার নাড়াচাড়া দিতে হবে। তো দেখো, আমার মশলাটা প্রায় কষে চলে এসছে, কষা হয়ে গেছে। এবার এর থেকে তেল ছেড়ে দিয়েছে যেহেতু, তার মানে মশলাটা হয়ে গেছে। আর এর মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম খুব ভালো করে। এবার মশলার সাথে এটাকে কষাতে হবে। তো চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু খোসা ছাড়াইনি চিংড়ি মাছটা খোসা ছাড়ালে একদম ছোট ছোট হয়ে যায়। আমার ছেলের আবার ছোট মাছ পছন্দ না, তো সেই জন্য আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়াইনি। তো তোমরা চাইলে ছাড়িয়ে নেবে, তাতে আরও বেশি টেস্টি হয়। তো এবার কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধটা বার করে রেখেছি, এবার ওটা দিয়ে দেব। তো এখানে লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিই। এই যে নারকেলের দুধ বার করে নিয়েছি, একটা নারকেলের পুরো দুধটা, আমি এতে কোনো জল অ্যাড করিনি। তো দেখো অনেকটা দুধ হয়েছে, নারকেলের দুধ প্রচুর, কারণ নারকেলটা এত মোটা ছিল আর এত রসালো ছিল। তো খুব ভালো ছিল নারকেলটা। দেখো আমি একটু জল দিইনি এতে, জাস্ট যখন বেটেছি তখন যা অল্প একটু জল। তো তাছাড়া খুব সুন্দর নারকেলটা, একদম পুরো পিওর নারকেলের দুধের শুধু একদম জাস্ট মালাইকারিটা হচ্ছে আজকে। আর এখানে গরম মশলা বেটে রেখেছি। তো এই যে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি, আর এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার আমি
এবার আমি মালাইকারিটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো চলো, এই দেখো ফাইনালি মালাইকারিটা দারুণ দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এখানে শুক্তো, ভাত খাবো, ছেলেকে খাওয়াবো। তো ছেলের শরীরটা ঠিক ভালো না, এই যে স্কুল থেকে এসে বলছে শরীরটা ভালো না। তো চলো আমরা খেয়ে নিই, পরে তোমাদের সাথে বিকেলে কথা হবে। এখানে শুক্তো আর এখানে মালাইকারি, তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখানে বইগুলোকে র্যাপিং করছি। এই যে এখন ওগুলো বাকি আছে, আর এই যে এই চারটে পাঁচটা এখন র্যাপিং হয়ে গেছে, এখনও 7-8টা আছে, সবগুলো র্যাপিং করতে হবে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আর এখানে ছেলে বই পড়ছে। এখন জ্বর আছে? এখন আর জ্বর আছে? হ্যাঁ, এখন মাথা যন্ত্রণা কমেছে? এখন কেমন আছো? তো চলো আজকের মতন টাটা, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার।